হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সব A to Z কাজ করে স্নান করে পুজো দিয়ে এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম। দেখো বন্ধুরা, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে লিকার চা, আর এই ডিম সিদ্ধ। মেয়ে বলছো মা ডিম সিদ্ধটা খাও, তাহলে আমার সাথে একটু চেঁচামেচি করতে পারবে। আচ্ছা, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে খাই। গল্পটা হচ্ছে, তোমরা অনেকেই দেখি ভিডিও করো, যে কেউ কিছু বললে আমরা সেগুলো মাখি না, আমরা দামি দামি লোশন মাখি, ক্রিম মাখি। তবে তোমরা বোকামি করতে পারো, আমি বোকামি করি না। যেমন আমাদের জীবনে বাবা মা বড় করতে বা তাদের জীবন বিসর্জন দিয়ে আমাদের বড় করেছে, তোমরা কি বলো? সেই বাবা মাকে কিছু বললে ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। তারা আমাদের এই জন্মদিনে বন্ধুরা কেক আসে, ছেলেমেয়েরা মার জন্মদিন মনে করে কেক কাটে। তারপরে যখন আমরা একটা জামা কাপড় পরতে ইচ্ছা করে কিনি, বানাই, শাড়ির সাথে সেরকম ভালো দোকান থেকে ব্লাউজ বানানো। তারা কিন্তু বন্ধুরা জীবনে কিচ্ছু করেনি, ব্লাউজ তো দূরে থাকুক। পুজোর সময় আমাদের অষ্টমীর সময় মনে আছে, অষ্টমীর সময় জামা কিনে দিত। পারতো না বাবা, গল্প দিয়ে লাভ নেই বন্ধুরা, পারতো না। তাও তারা মুখে রক্ত তুলে সবার ছেলে মেয়েরা জামা কাপড় পরছে, আমার ছেলে মেয়ে পরবে না, যাই হোক চেষ্টা করতো। তারপর নিজেরা না খেয়ে খাওয়াতো, বোঝো। তাই তোমরা কি বলো, এইসব বাবা মাকে লোকে কুকথা বলবে, নিন্দা করবে, ছেড়ে দেবো? কুচাবো, চাপড় দিয়ে না কুচাবো। বাবা মার নিন্দা বা আমাকে কেউ কিছু বলবে, আমি ওই স্কুলে পড়িনি বন্ধুরা। তোমরা যেমন বলো কেউ কিছু বললে গায়ে মাখে না, আমি গায়ে মাখি। যে আমাকে দুটো চড় মারবে তাকে ওখানে 6খানা চড় মেরে আসবো। যে আমাকে একবার গালাগালি দেবে তাকে আমি 10বার গালাগালি দেবো। কেন দেবো জানো? ভবিষ্যতে সে বলার আগে একবার চিন্তা করবে। অনেক স্যাক্রিফাইস করেছে বন্ধুরা আমার বাবা মারা, অনেক। সেই সব বাপ মার নামে যদি কেউ কালি ছিটায় বা কুকথা বলে, তোমরা সহ্য করতে পারো, আমি সহ্য করব না। তাই বন্ধুরা, তোমরা যদি লোকের কথা গায়ে না মেখে লোশন মাখো, জীবনে তোমাদের অনেকে অনেক কথা বলার সুযোগ পাবে। পিছনে বলুক, সে তো মন্ত্রীর পেছনেও আমরা কত কথা বলি, তাই না? পিছনে বলুক, কিন্তু সামনে যখন বলবে না, ঘেঁটিটা মুচকিয়ে দেবে এরকম। ভবিষ্যতে যেন না বলে। বলি, যারা বাবা মার নামে নিন্দা করিস তাদের বাবা মার নামে বললেও তো ঠোসকা পড়ে যায়। তাই ভাবলাম খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করি। অনেক স্যাক্রিফাইস, যা কখনো হিসাব করা যাবে না বন্ধুরা। বাবা মার ঋণ তো কখনো কেউ শোধ করতে পারে না। ছোটোবেলায় বিয়ে, তারপরে তাদের একের পর এক ছেলে মেয়ে, তাদের মানুষ করতে করতে তাদের জন্মদিনের ডেটই মনে থাকে না, বা নিজেরা কখন খাবে সেই খাওয়া হয়তো প্রতিটা দিন সকালবেলা চা খেয়ে 1 কাপ কাটিয়ে দিল। তাহলে তোমরা কি বলো? এইসব বাপ মার নামে নিন্দা করবে, দাঁড়িয়ে শুনবে? আমি পারবো না। তোমরা যা খুশি করো বন্ধুরা, আমি পারবো না। তাই তোমাদের সাথে এটা খেতে খেতে শেয়ার করলাম যে আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্মদিনে কেক আনে, তাদের কাজের জন্য তাদের জন্মদিনই মনে থাকতো না যে কবে তারা পৃথিবীতে এসছে। তাই বন্ধুরা বলছি, আমার মতো ফেস করা শেখো। জীবনটা তাহলে এরকম লোশন মাখতে মাখতেই চলে যাবে, বুঝতে পেরেছো? আর আমার মার যখন আমার বন্ধুরা হয়, ওইটাকে কি বলে, পক্স হয়, তা পক্সের দিন মা স্নান করানোর জন্য সব সেদিনকে তো কাছাকাছি করতে হয়, ধোয়াধাই করার পরে
মা রান্না বসাবে, বাবা বাজার নিয়ে এসছে। আমরা যেমন বাজার করলে খাই, বাজারে যেতে পারলে জিনিসপত্র আনতে পারি, কিন্তু আমার বাবা কি লাগবে না লাগবে মাঠ থেকে জেনে একদম ব্যাগ ভর্তি করে প্যাকটা করে নিয়ে আসতো। তা মার আমাকে স্নান করাতে করাতে রান্না করতে দেরি হয়ে যায়। তা এরকম সময় আমার বড়দা এসে মার সাথে ভীষণ চরম অশান্তি করে যে কেন রান্না হয়নি, কেন, এই গালাগালি এই সেই খিস্তাখিস্তি করছে। তখন আমার মার ওই দাদার সাথে চিল্লামিল্লি করতে করতে স্ট্রোক হয়ে যায়। ওই প্রথম স্ট্রোক বন্ধুরা, প্রথম স্ট্রোক, তখন আমার বিয়ে হয়নি, প্রথম স্ট্রোক। তা আমার মা ওই স্ট্রোকের সময় একটা কথাই বলেছে, দেখছি মার মুখ দিয়ে হঠাৎ লালা পড়ছে টপ টপ করে। মা শুধু আমাকে একটা কথা বলল, আমাকে একটু বিছনায় নিয়ে শুইয়ে দে তো। ওই যে শোয়ালাম। তারপরে বন্ধুরা পিজিতে ভর্তি করা হয়েছিল। 2 মাসের মতো কোনো জ্ঞান ছিল না। তা তোমরা কি বলো? এইসব বাবা মা জীবনে ছেলে মেয়ের জন্য জীবন, তারপরে যে ঘন ঘন একবার স্ট্রোক হলে ঘন ঘন যে স্ট্রোকটা হতো বুঝতে পারতাম না। একটা বাড়াবাড়ি কোনো একটা সিচুয়েশান দেখলে তখন হাসপাতালে ভর্তি করতাম। ডাক্তার বলতো যে উনি যে বেঁচে আছে, কালকে বড় একটা স্ট্রোক হয়ে গেছে। বুঝতে পারতাম না। তারা আমাদের জীবনে মানে করে তারা নিজের জীবনকে করে দিচ্ছে, বলিদান দিয়ে দিচ্ছে। সেই সব বাবা মার নামে নিন্দা শুনবো? কখনোই না, কখনোই না বন্ধুরা, কখনোই না। আর তোমাদের আরেকটা কথা বলছি, কেউ তোমাকে একটা কথা বলে সেখানে উচিত শিক্ষা দিয়ে তাকে আসবে। রাখি বন্ধুরা, এই বাবা মাকে নিয়ে আমি কোনো জ্ঞানের কথা আমি কারোর থেকে শুনবো না। আমার এই কথাগুলো কেমন লাগলো প্লিজ জানাবে, প্লিজ জানাবে। আর বাবা মাকে কেউ দেখছো সজনা ডাঁটার মতো চিবাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, আমি সেসব ছেলে মেয়ে মনে করি না। বুঝতে পেরেছো? ওখানে জুতোর বাড়ি মেরে আসবে, জুতোর বাড়ি, 10-12টা জুতোর বাড়ি মেরে বাড়ি ফিরবে। রাখি বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর এই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে এখন মুড়ি, ডিম সিদ্ধ, আর তোমার ফুলকপি আলু দিয়ে তরকারি দিয়ে মুড়ি, আর লিকার চা, ডিম সিদ্ধ। রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো। গুড মর্নিং, শুভ সকাল, টাটা।